হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমি প্রথমবারের মতো আমার অফিস কলিগদের সাথে ডিনার প্রোগ্রামে যাব। তো অফিস শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমরা যে কয়জন মেয়ে ছিলাম তাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা ছিল, তো গাড়িতে করে সোজা ফুরুত করে চলে গেলাম। তো আজকে কিন্তু আমরা যাব একটা স্পেশাল জায়গা, সেটা হচ্ছে সিরাজ চুই গোস্ত। তো চুই জাল দিয়ে হয়তো একটা মাংস রান্না করা হয় এখানে, এটা স্পেশাল, এই জন্য সবাই মিলে ডিসাইড করেছে ওখানে এটা খেতে যাবে। আর এই ট্রিটটা সাধারণত আমাদের ইনচার্জ যিনি আছেন তার পক্ষ থেকে। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম আমার কলিগদের সাথে, আমি প্রথমবারের মতো কোথাও যাচ্ছি। তো চলে আসলাম সিরাজ চুই গোস্তে, আর বাইরে দাঁড়িয়ে আছে আমার অফিস কলিগরা, সবাই তারা আগেই পৌঁছে গেছে, বাট আমাদের যেতে একটু লেট হয়েছে রাস্তার জ্যামের কারণে। আমরা প্রায় অফিসের সবাই কিন্তু এখানে এসেছিলাম। আজকে একটা উৎসব মনে হচ্ছে যে সবাই একসাথে এক জায়গায় ডিনার প্রোগ্রামে চলে এসেছি। আমাদের অফিস হয়েছে তেজগাঁওয়ে, কিন্তু আমরা আজকে ডিনার প্রোগ্রামে চলে এসেছি বনানীতে। এই যে দেখতে পাচ্ছেন, এই কিন্তু আমার একজন কলিগ, ও খুবই সুইট আর খুব ভালো। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে চুই গোস্ত খেতে আসিনি, আমি এখানে খেতে এসেছি তাদের নতুন একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু আমি চিংড়ি মাছের মালাইকারিটা অর্ডার করেছি সেহেতু একটু লেট হবে, কারণ এদের চুই গোস্তটাই হচ্ছে মেইন জিনিস। বাট আমি তো চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিয়েছি, এই জন্য আমার একটু আসতে লেট হয়েছে। তবে ভাতটা কিন্তু আগেই দিয়েছে, আর সাথে কিন্তু সান্ত্বনা পুরস্কার হিসেবে সালাদ, লেবু, কাঁচামরিচ এই টাইপের কিন্তু আগেই দিয়ে রেখেছিল। গরম গরম ভাতের উপরে তারা কিন্তু আবার ঘিও দেয়, তবে আপনাকে জিজ্ঞেস করে দেবে আপনি কি খাবেন, তাহলে আপনাকে দেবে, না খেলে কিন্তু আপনাকে দিবে না। তো গরম ভাতের সাথে ঘিয়ের ব্যাপারটা কিন্তু আসলে জমে যায়। এরপরে হালকা একটু পেঁয়াজ ভুনা নিলাম, পেঁয়াজ ভুনা না দিলে কিন্তু আবার জমে না। এরপরে চলে আসলো আমার কাঙ্ক্ষিত সে চিংড়ি মাছের মালাইকারি চলে এসেছে। এর সাইজগুলো তেমন একটা বড় না, ছোট না, মাঝারি বলা যায়। এরপরে কি একটা আচার দিয়ে গেল, সেই আচারটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। সবাই ওইদিকে চুই গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এইদিকে গোটা গোটা চিংড়ি মাছ খাচ্ছি। এবং যে চিংড়ি মাছটা অনেক মজা লেগেছিল, তুলনামূলক ভালোই ছিল, বাট আরেকটু যদি গ্রেভি হতো তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত। যদিও গ্রেভি আর একটু চেয়েছিলাম, বাট ওনাদের এক্সট্রা কোনো গ্রেভি ছিল না বিধায় আমি যতটুকু ছিল ততটুকুর মধ্যেই আমি খেয়ে ফেলেছি। আমার আবার ভাত খেতে গেলে গ্রেভিটা একটু বেশি দরকার হয়। একই পেটে একটু ক্ষুধা লেগেছিল, তার উপরে গরম ভাতের উপর ঘি, তারপরে আবার চিংড়ি মাছের মালাইকারি। সব থেকে বড় সমস্যা কি জানেন? সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া এদিকে শেষ হয়নি, কারণ আমার খেতে একটু টাইম লাগে। এক পর্যায়ে আমার খাওয়া শেষ হলো, তারপর হাত ধুয়ে আমরা আবার ফেরার জন্য প্রস্তুতি নিলাম। সবাই একটু আড্ডা দিতেছিলাম আর একটু সেলফি তুলে নিলাম। এরপরে একটা রিক্সা নিয়ে আস্তে আস্তে বাসার দিকে চলে এলাম। এইদিকে বাসায় যেতে যেতে প্রায় 10টা বেজে গেছিল। তারপরও কত মানুষ, ঢাকা শহরে এমনই, 10টা 12টা বাজলেও মানুষের কমতি নেই। এরপর কথায় কথায় চলে আসলাম আমার বাসায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।